খসড়া ভোটার তালিকায় জীবিত হয়ে গেলেন মৃত, বিএলওকে শোকজ করা হয়। বর্ধমান পুরসভার পাঞ্জাবি পাড়ায় চরম দুশ্চিন্তায় মহিলা। বর্ধমান দক্ষিণ বিধানসভার 48 নম্বর বুথের ভোটার মায়াদুলি জন্ম থেকেই সপরিবারে বর্ধমান শহরের পাঞ্জাবি পাড়ায় থাকেন। সঠিকভাবে এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন বলে দাবি মায়াদুলির, কিন্তু জীবিত থেকে কিভাবে মৃত হয়ে গেলেন প্রশ্ন তুলছেন মায়াদুলি। ঘটনা জানার পরে বিএলওকে শোকজ করে নির্বাচন কমিশন। সুপারভাইজারকে জানিয়েছেন দাবি 48 নম্বর বুথের বিএলওর। আশা করি চূড়ান্ত তালিকায় নাম থাকবে, বক্তব্য বিএলও। অন্যদিকে কোচবিহার আজব কাণ্ড, খসড়া ভোটার তালিকায় জীবিত হয়ে গেলেন মৃত, মৃত হয়ে গেলেন জীবিত। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার 204 নম্বর বুথের খসড়া তালিকায় গরমিল। দেওয়ানহাট এলাকায় ভোটার তালিকায় আলিমন বেওয়া জীবিত হলেও তালিকায় মৃত। আলিমন বেওয়ার দিদি আলিজান বেওয়া আবার মৃত, কিন্তু তালিকায় তার নাম রয়েছে। 204 নম্বর বুথের বিএলওর বাড়িতে গেলেও তিনি কথা বলতে চান। বাংলাদেশের যে নৈরাজ্য পরিস্থিতি, তাই নিয়ে বিজেপির আক্রমণ, পাল্টা আক্রমণ তৃণমূলের। কি বলেছেন কুণাল ঘোষ, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছেন রাখবো আপনাদের সামনে। একেবারে কড়া আক্রমণ শানিয়েছেন, বিজেপিকে নিশানা করেছেন বাংলাদেশের নৈরাজ্য নিয়ে। বিজেপির কিছু নেতা যারা বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টানছেন, পশ্চিমবঙ্গ এমন ঘটতে পারে বলে মন্তব্য করছেন কিছু বিজেপি নেতা। এ ব্যাপারে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর ফলে কোনো হিংসার ঘটনা ঘটলে সম্পূর্ণ দায় বিজেপি নেতাদেরই। বাংলাদেশেরই হিংসার নিন্দা করে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই সেই বিজেপি যারা বলেছিল বাংলা ভাষা বলে কিছু নেই। পোস্ট করেছেন কুণাল ঘোষ। বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে, কিছু হলে তার দায় নিতে হবে বিদেশমন্ত্রীকে। বিজেপি নেতারা কে কি বলেছিলেন এটা ভুলে গেলে চলবে না। দিদির মামাটি মানুষের সরকার বাংলায় এমন কিছু হতে দেবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। বাংলাদেশের নৈরাজ্য নিয়ে আক্রমণ শানিয়েছিল বিজেপি, তার পাল্টা আক্রমণ করল তৃণমূল। পশ্চিমবঙ্গেও এমন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন কিছু বিজেপি নেতা। এ ব্যাপারে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর ফলে যদি কোনো হিংসার ঘটনা ঘটে, সম্পূর্ণ দায় নিতে হবে বিজেপি নেতাদেরই। বাংলাদেশের হিংসার নিন্দা করে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। আর কি বলেছেন কুণাল ঘোষ, দেখুন। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সে সম্পর্কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ঘটনার নিন্দা করা ইত্যাদি। কিন্তু যেহেতু বিষয়টি আমাদের দেশের নয়, আন্তর্জাতিক, ফলে এটা কিন্তু কেন্দ্রীয় সরকার, বিদেশ দপ্তর তাদেরকেই এই বিষয়টা অবিলম্বে জরুরি ভিত্তিতে দেখতে হবে। এর মধ্যে একটা ঘটনা ঘটছে, অমিত মালব্য এবং বিজেপির এই ধরনের কিছু নেতা বা নেত্রী, সেটা দিল্লির হোক বা রাজ্যের, তারা এই বাংলাদেশের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করে বা পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে খুব কুৎসামূলক কিছু প্রচার করছেন, যেটা শুধুমাত্র দায়িত্বজ্ঞানহীন বললে ভুল হবে, প্ররোচনামূলকও বটে। কারণ তারা চাইছে এই ধরনের অশান্তিমূলক বিষয়গুলোকে একটু প্ররোচনা দিয়ে বাড়িয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে। এটা শুধু বাংলার অপমান নয়, এটা প্ররোচনা দিলে এ নিয়ে কোনো অশান্তিও তো তৈরি হয়ে যেতে পারে, বা যেটা সবসময় বিজেপি চায়। ফলে অমিত মালব্য বা এই যারা এই ধরনের কথা বলছেন, আমরা বলছি এটা তীব্র নিন্দা করছি। বাংলাদেশে যেটা ঘটছে সেটা তো আপত্তির, কিন্তু ওটা কেন্দ্রীয় সরকার তাদের বিদেশ দপ্তর ব্যাখ্যা দিক, দেখুক, তাদের যা যা করার করুক। কিন্তু তার সঙ্গে পশ্চিমবঙ্গকে জড়িয়ে, যেখানে আমাদের এই সীমান্তটা শেয়ার করতে হয়, সীমান্তটা তো পশ্চিমবঙ্গের রয়েছে, ওপাশে ত্রিপুরা রয়েছে, ভারতেরও তো সীমান্তে বাংলাদেশ রয়েছে। এবার তার মধ্যে যেহেতু বিজেপি বাংলার নামে কুৎসা করে, তাই বাংলাকে তার সঙ্গে, পশ্চিমবঙ্গকে তার সঙ্গে তুলনা করে কিছু ভিডিও ছেড়ে দিচ্ছে, কিছু হিংসাত্মক প্ররোচনামূলক। তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এখনো তো সেইভাবে রাতারাতি যাচাই করা সম্ভব নয়, কিন্তু কিছু খারাপ ঘটনার খবর তো বাংলাদেশ থেকে আসছে। এবার আমরা কেউ আমরা সবাই সেটার নিন্দা করি, কড়া ভাষায় নিন্দা করি,
কিন্তু তা বলে বাংলাকে মিশিয়ে একটা প্ররোচনামূলক গোলমাল পাকাবার বিষ মেশানো প্রচার, এটার আমরা তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি, এবং কিছু ক্ষেত্রে তো পুলিশের অ্যাকশন নেওয়া উচিত। এবার বাংলাদেশের তাণ্ডবের একের পর এক ছবি রাখবো আপনাদের সামনে। ফের অশান্ত হয়ে উঠল বাংলাদেশ। নৈরাজ্যের বাংলাদেশের সেই ছবি দেখুন। যে ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে, একের পর এক তাণ্ডব, ভাঙচুর, অগ্নিসংযোগ। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখানো হলো পাথর বৃষ্টি। দর্শক এখানে বিক্ষোভকারীদের সাথে একটু কথা বলার চেষ্টা। তাণ্ডবের হাত থেকে রেহাই পেল না ছায়ানট। সংস্কৃতি কেন্দ্র বাংলাদেশের, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই ছায়ানট, যেখানে তার গ্রন্থ পুড়িয়ে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে। 1961-তে গড়ে ওঠা ছায়ানটের সংগ্রহের কেন্দ্রে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বহু বই। নেতার মৃত্যুর প্রতিবাদে ভাঙচুর চালানো হলো সেই সংস্কৃতি কেন্দ্রে। ধরিয়ে দেওয়া হলো আগুন। সংস্কৃতি কেন্দ্রে বহু নথি, বই, বাদ্যযন্ত্রের নিদারুণ ক্ষতি হয়েছে। ভাঙচুরে করা হচ্ছে, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সাংবাদিকদের সঙ্গে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। It was all pre-planned. I mean, it is a pattern that has been planned, and now the plan is in action. It is a state-sponsored activity. When two civilians call for blood and dead bodies, how can they not be still arrested? It has been planned carefully with the election in mind and to continue their illegal grip in power. So it is this Pakistan-style political practice and culture where political parties keep their own militia and their own terror outfits, and then you have other terror outfits assisted by the state in many forms and in many shapes. So that's what they want. They want a Pakistan-style chaotic communal political culture in the country where the army will continue to be the peace broker. ভাঙচুরে করা হচ্ছে, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।